নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা কিনা যে আমরা যে কোনো জিনিস যদি স্টার্ট করতে যাই, পাখি পালন করতে গেলে, তো যে কোনো পাখি যখন আমরা পালন করার চিন্তাভাবনা শুরু করি, তখন আমাদের একটু মনে হয় যে তার বিষয়ে একটু নলেজ থাকা বা সেই সেট আপটা করতে কত টাকা খরচা হয় যদি আমরা জানতে পারি, সেই জানার আগ্রহটা কিন্তু বেশি আসে। কারণ যদি জানতে পারি তাহলে আমরা সেট আপটা তৈরি করবো বা মনের মধ্যে একটা চিন্তাভাবনা তৈরি হয়। তো বন্ধুরা, সেই বিষয়ের ওপরেই আজকের কিন্তু আলোচনা করব। তো স্টার্টিং আমরা যদি করতে চাই 10 জোড়া প্রিন্স পাখি দিয়ে, তাহলে আমাদের কত টাকা খরচ পড়তে পারে। তো টোটাল কিন্তু আমি হিসাবটা আজকে দেবো এবং প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা কিন্তু দেবো। এখনকার বাজার দর অনুযায়ী আমি কিন্তু সেগুলো বলবো। তো আপনারা যারা জেব্রা প্রিন্স পাখি পালন শুরু করতে চান বা যাদের মনে হচ্ছে যে জেব্রা প্রিন্স পাখি পালন করলে কিছু আর্নিং আমরা করতে পারবো, তো সেই বিষয়ের ওপরে কিন্তু নলেজটা পেয়ে যাবেন এবং একটা কত টাকা অ্যাপ্রক্স খরচা পড়তে পারে তো স্টার্ট করতে গেলে, সেটাও কিন্তু আজকে আমি বলবো। তো জেব্রা প্রিন্স পাখি ছোট বলে কিন্তু এই নয় যে খুব কম খরচায় হয়ে যাবে। এরা দানা খুবই কম খায়, ওষুধ খুবই কম প্রয়োজন হয়, কিন্তু বন্ধুরা এদের খাঁচা এবং অন্যান্য আরও যাবতীয় যে খরচগুলো আছে সেগুলো কিন্তু খুব কম নয়। তো স্টার্টিং করতে গেলে কিন্তু একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতেই হয় এবং সেটা ওয়ান টাইমের জন্য, এবং দানা, খাবার, মেডিসিন এগুলো তো চলতেই থাকবে, কিন্তু ওয়ান টাইম প্রথম যে ইনভেস্টমেন্টটা একটু বেশি হয়, তারপর থেকে কিন্তু ওটা স্টে করে যাবে। ওই ইনভেস্টমেন্টটা তো আর বারবার করতে হবে না, কিন্তু তারপর থেকে আর্নিং স্টার্ট হবে এবং দানা, জল যেটা আমরা প্রোভাইড করি, সব ফুড এবং মেডিসিন, সেগুলো কিন্তু আমাদের রেগুলার যে খরচটা হয় সেটাই হবে। তো একটা আইডিয়া আপনাদেরকে দেবো এবং খুব ভালো আইডিয়া, যেটা কিন্তু জানার পরে আপনারাও চাইলে কিন্তু অনায়াসে এই বাজেটের মধ্যে আপনারা খুব সহজেই কিন্তু 10 জোড়া প্রিন্স পাখি পালন শুরু করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল বিষয়ে আসি এবং কথা বলা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমাদের যেটা প্রয়োজন হয় পাখির সেট আপ করতে গেলে, সেটা হলো কিনা পাখি। তো জেব্রা প্রিন্স পাখি এখনকার বাজার অনুযায়ী আমাদের এখানে, অন্যান্য জায়গা অনুযায়ী তফাৎ হতেই পারে, তবে আমার মনে হয় খুব বেশি তফাৎ হবে না বন্ধুরা। এখনকার বাজার অনুযায়ী এক জোড়া জেব্রা প্রিন্স পাখি দাম পড়বে বাজার থেকে কিনতে গেলে 300 টাকা বন্ধুরা। 300 টাকা মিনিমাম, অতি অবশ্যই 300 টাকা পড়বে বন্ধুরা। তো পর্যাপ্ত বয়সের পাখি, মেল ফিমেল একদম কনফার্ম করে দেবে, পরিষ্কার বোঝা যাবে যে এটা ছেলে এটা মেয়ে। 3.5 থেকে 4 মাসের পাখি আপনারা বাজার থেকে পেয়ে যাবেন। তো 300 টাকা কিন্তু এক জোড়া দিতে হবে। সেখানে যদি আমরা 10 জোড়া পাখি পালন করতে চাই, তাহলে 10 জোড়া আমাদের কিনতে হবে। সেখানে কিন্তু সহজ হিসাব যে আমাদের 3000 টাকার কিন্তু প্রথমত পাখি কিনতে হবে। তো 2 নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা, খাঁচা। তো আমি বলবো, যদি আপনারা একসাথে শখের বশে করতে চান, তাহলে আপনারা একটা ছোট্ট কলোনি করুন। 3x2 কলোনি করলে 10 জোড়া পাখি অনায়াসে থেকে যাবে তার মধ্যে। কিন্তু বন্ধুরা, যদি আপনি সেখান থেকে কিছু আর্ন করতে চান, তাহলে কিন্তু আমি মনে করি সেপারেট কেজে করা ভালো। আলাদা আলাদা পোর্শানে এক জোড়া করে রাখলে তাতে কিন্তু ব্রিডিং ভালো আসে এবং রেজাল্ট ভালো পাওয়া যায়, পাখিকে ট্রিটমেন্টও ভালোভাবে করা যায়। তো সেই জন্য আমি বলবো আলাদা আলাদা পোর্শানে করা উচিত। তো এক জোড়া রাখার জন্য যে কেজ সাইজ কিনা 1/2 বন্ধুরা, জেব্রা প্রিন্স পাখি খুব সহজেই ব্রিডিং করতে পারে। ব্রিডিং কেজ ওর মধ্যে, ওরা কিন্তু সুস্থ সবল থাকবে, ওর উঠতেও পারবে এবং ব্রিডিংও করতে পারবে। 1/1.5 ফুটের যে কেজ, একটা পোর্শানে এক জোড়া কিন্তু জেব্রা প্রিন্স থাকে। 1 ফুট হাইট থাকবে, 1 ফুট লেন্থ থাকবে আর 1.5 ফুট ডিপ থাকবে। তো বন্ধুরা, একটা কেজের দাম, ওই যে একটা পোর্শানের দাম কিন্তু 150 টাকা। অ্যালবেস্টার সিট নিয়ে বললাম বন্ধুরা, নিচে যে অ্যালবেস্টার সিট দেওয়া আছে, তো এই অ্যালবেস্টার সিট নিয়েই বললাম যে এক জোড়া প্রিন্স থাকবে, একটা পোর্শান 1.5/1 যে কেজ 150 টাকা পার কেজ পড়বে, একটা কেজ পড়বে। তাহলে 10টা কেজ যদি আমরা নিতে চাই, সেখানে কিন্তু 1500 টাকা আমাদের ওই কেজে চলে গেল, খাঁচাতে চলে গেল। 10টা পোর্শানে কিন্তু 1500 টাকা লাগবে। এবং 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো কিনা নেক্সট বক্স। তারপরে যেটা প্রয়োজন হয় নেক্সট বক্স, যেখানে ওরা ব্রিডিং করবে। তাহলে বন্ধুরা, ওখানে যদি আমরা একটা হাঁড়িও লাগাতে পারে, অনেকে ঝুড়িও লাগাতে পারে। যদি আমরা হাঁড়ি লাগাই, তো একটা হাঁড়ি মিনিমাম 8 থেকে 10 টাকা পড়বে। তো আমি 10 টাকা অ্যাপ্রক্স ধরে নিলাম, ওর থেকে কম হবে বন্ধুরা, বেশি হবে না। তো একটা ছোট্ট হাঁড়ি 10 টাকা পার পিস পড়বে। তো একটা হাঁড়ি 10 টাকা হলে 10টা হাঁড়ি মোটামুটি আমাদের 100 টাকার মধ্যে আমরা খুব সহজেই পেয়ে যাবো। আর যদি ঝুড়ি ব্যবহার করি বন্ধুরা, একটা ঝুড়ি 3 থেকে 4 টাকা দাম নেয়। দুটো ঝুড়ি জুড়েই তবেই কিন্তু একটা ব্রিডিং বক্স ওদের তৈরি করা হয়। তাহলে 8 টাকা সেই একই, 8 থেকে 10 টাকা। তো ধরে নিন 10 টাকা
করে পার ওদের নেক্সট বক্সগুলো পড়ে যাচ্ছে। তাহলে 100 টাকার ওদের নেক্সট বক্স পড়ছে। এবং 4 নম্বর পয়েন্ট যেটা আসছে সেটা কিনা দানার পাত্র, জলের পাত্র। সেটা তো অতি অবশ্যই লাগবে, কারণ কেজের মধ্যে আমাদের কেজের সেট আপ করতে গেলে আমাদের প্রয়োজন। তাহলে একটা দানার পাত্র যদি সেটার দাম হয়ে থাকে 8 টাকা, এবং একটা জলের পাত্র যেটা আমরা কাপ ব্যবহার করি সেটাও 8 টাকা। এবং গ্রিটের পাত্র আপনি দিতে পারেন, আবার যদি মনে করেন যে কাটাল বোন রাখতে পারেন। আর গ্রিটের পাত্র যদি দিয়েছেন তাহলে কিন্তু এক্সট্রা বাড়বে বন্ধুরা। তো এখন আপনি যেহেতু স্টার্ট করছেন, অত অ্যামাউন্ট বা অত কিছু খরচা করতে গেলে বন্ধুরা গায়ে লেগে যাবে, তাহলে ওটা এখন বাদ থাক। আপনি জলের পাত্র আর দানার পাত্র যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা আমি রাখলাম। তো 8 টাকা বন্ধুরা। তো একটা বাটি, দানার বাটি যদি 8 টাকা হয় তাহলে 80 টাকা, আর জলের কাপ একটা যদি 8 টাকা হয় তাহলে 80 টাকা 10টা করে, তাহলে ওখানে 80 টাকা এখানে 80 টাকা, কিন্তু আপনার 160 টাকা কিন্তু জলের বাটি এবং দানার বাটি কিন্তু হয়ে গেল। এবং 5 নম্বর পয়েন্ট যেটা মেন সেটা কিনা খাবার। তো বন্ধুরা পাখি পালন করতে গেলে খাবারের ওপরে কিন্তু ভালো রকম মানে জোর রাখতে হবে, তারাই কিন্তু আবার থেকে তাদের ভালো ব্রিডিং আমরা আশা করতে পারবো। তো সেই জন্য প্রথমত আমি সিড মিক্সের কোনো কিছু বলবো না, কারণ খাবার দেওয়া শুরু করুন, ওটা খুব একটা বেশি খরচা আসে না বন্ধুরা। এক জোড়া প্রিন্স পাখি মাসে কিন্তু 300 গ্রাম দানা খেয়ে থাকে। ছোট ডিলাক্সের দানাটা কিন্তু প্রিন্স পাখির মূল খাবার, মেন খাবার। তো ওই দানাটা 300 গ্রাম হলে কিন্তু এক জোড়া পাখি সারা মাসে খাবে। তো সেজন্য 10 জোড়া পাখির সারা মাসে 3 কেজি দানা কিন্তু লাগে। তো দানার দাম এখন যে বাজার দর 45 থেকে 50 টাকা কেজি বন্ধুরা। তো 1 কেজি আমি 50 টাকাই ধরছি, তাহলে 3 কেজি দানা কিন্তু 150 টাকায় আমি পেয়ে যাবো ওদের 1 মাসের খাবার। যদি সিড মিক্স বানাতে চাই তাহলে একটু ব্ল্যাক সিড, একটু রেড মিলেট, হোয়াইট মিলেট, এমন কোনো খরচা নয় বন্ধুরা। 20 টাকা কি 40 টাকা হয়তো বাড়বে, তো সেটা আমি এখন ধরছি না বন্ধুরা। তো এক জোড়া যেহেতু 300 গ্রাম 1 মাসে খাবে, তাহলে 10 জোড়া আমার 3 কেজি সারা মাসে খাবে। তো 1 মাসের দানা আমি যদি স্টক করি তাহলে 150 টাকায় কিন্তু আমি অনায়াসে 1 মাসের দানা তুলতে পারবোই। মেন যে 6 নম্বর পয়েন্ট, হ্যাঁ একটাই কথা বলা হয়নি বন্ধুরা, যে আমি যে বললাম যে নেস্টিং বক্স, তো ওই বক্সের মধ্যে একটা খরচা বাড়বে কি না বন্ধুরা। ওরা যে নেস্টিং মেটেরিয়াল যেটা আর কি, তো যে নারকেলের ছোবড়া দিয়ে কিন্তু ওরা নেস্টিংটা বানায়। তো সেই নারকেলের ছোবড়া যদি আমরা 50 টাকার কিনে নিই তাহলে কিন্তু অনেক দিন চলে যাবে বন্ধুরা। তো 50 টাকার মতো আমরা যদি নেস্টিং মেটেরিয়ালটা কিনতে পারি তাহলে অনেক দিন চলবে। তো এটা অ্যাড করতেই হবে, কারণ নেস্টিং মেটেরিয়াল তো অবশ্যই প্রয়োজন। ওরা কিন্তু বদ্রি পাখি বা বাজিগার পাখির মতোই কিন্তু ওরা ওই খালি হাঁড়িতেই ডিম পারে না, ওরা কিন্তু নেস্টিং সাজিয়ে একটা বাসা তৈরি করে তবেই কিন্তু ব্রিডিং স্টার্ট করে। তো ওটা কিন্তু প্রয়োজন, 50 টাকার কিন্তু অ্যাড করতেই হবে আপনাকে। তো 50 টাকার মতো নেস্টিং মেটেরিয়াল বাজার থেকে কিনে আনতে হবে। আর যদি আপনারা জোগাড় করতে পারেন গ্রামগঞ্জে নারকেলের ছোবড়া, তাহলে তো কোনো ব্যাপার না, ওটা ফ্রি হয়ে যাবে। তো এবং 6 নম্বর পয়েন্ট বন্ধুরা, পাখি পালন করতে গেলে অতি অবশ্যই কিন্তু কিছু মেডিসিন এবং অন্যান্য খরচ থেকেই যায় বন্ধুরা। যেমন মনে করুন কিছু মেডিসিন তো রাখতেই হবে, যেমন ভিটামিন, ক্যালসিয়াম, এবং ঠান্ডা লেগে গেলে তার ট্রিটমেন্ট করার জন্য, বা হঠাৎ করে ডায়রিয়া এসে গেলে তার ট্রিটমেন্ট করার জন্য, বা হজমের একটা ওষুধ যাতে পাখিকে সুস্থ রাখা যায়। তো এই কয়েকটা ওষুধ হাতের কাছে রাখা খুব দরকার, কারণ পাখি আমি পালন করছি, 10 জোড়া পাখি পালন করছি, হঠাৎ কোনো পাখি অসুস্থ হলে আমি কার কাছে ছুটবো? কারণ পাখি তো অসুস্থ রেখে বা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য কিছু মেডিসিন রাখতে হয়। তো সেখানে আমি যদি মেডিসিনের খরচ বলি, তো 300 টাকার মতো মেডিসিন যদি আমরা রাখতে পারি, মোটামুটি আমি যা মেডিসিন বললাম, একটা ক্যালসিয়াম, একটা ভিটামিন, একটা হজমের, ঠান্ডা লাগা আর ডায়রিয়া, মোটামুটি 300-350 টাকার মধ্যে হয়ে যাবে। 300 টাকার মধ্যে হয়ে যাবে বন্ধুরা ওষুধগুলো। সব ছোটো ফাইলগুলো নেবেন, অসুবিধা নেই, হয়ে যাবে। আর একটা সামুদ্রিক ফেনা কয়েকটা কিনতে হবে পাখিদেরকে, যেহেতু ক্যালসিয়াম সোর্স তো রাখার জন্য 100 টাকার মতো যদি আমরা ক্যালসিয়াম ওই যে সামুদ্রিক ফেনা কিনতে পারি তাহলে অনেক দিন চলে যাবে বন্ধুরা, মিনিমাম 6 মাস চলে যাবে। প্রত্যেককে একটু একটু করে লাগিয়ে রাখলে 6 মাস চলে যাবে। তো এটা কিন্তু 100 টাকার মতো লাগবে। এবার টোটাল খরচে আসবো যে 10 জোড়া প্রিন্স পাখি পালন করতে গেলে কত টাকা খরচা হলো আমাদের এই যে ভিডিওর মাধ্যমে আমি যেটা বললাম। তো একটা পেন একটা খাতা নিয়ে বসুন, লিখতে থাকুন, আর আমার আগেরগুলো যদি লিখে থাকেন তাহলে মিলিয়ে নিন যে অ্যাপ্রক্স কত টাকা খরচা হচ্ছে বন্ধুরা। তো চলুন, পাখি প্রথমেই আমি বলেছি 3000 টাকা 10 জোড়া, খাঁচা 10 জোড়ার জন্য 10টা খাঁচা 1500 টাকা, নেস্ট বক্স 100 টাকা, কারণ 10টা 10 টাকা করে 100 টাকা, নেস্টিং মেটেরিয়াল 50 টাকার আমি বলেছি নারকেলের ছোবড়া, দানার পাত্র 10টা 8 টাকা করে 80 টাকা, জলের পাত্র 8টা, কাপ যেহেতু 8 টাকা করে 80 টাকা, তো 10টা কাপ যেহেতু। তো খাবার কিনা 150 টাকা, 3 কেজি দানা 1 মাসের জন্য 150 টাকা, এবং মেডিসিন আমি বললাম 300 টাকা, আর যে অন্যান্য খরচ যেটা ক্যাটালবোন ফিস বললাম, যেটা আর কি সামুদ্রিক ফেনা কিংবা মিনারেল ব্লকও আপনি ব্যবহার করতে পারেন। মিনারেল ব্লকটার দাম বাজার থেকে বেশি নাই বন্ধুরা, সেই জন্য আমি বলবো সামুদ্রিক ফেনা
ক্যামেরাটাই ব্যবহার করুন, 10 জোড়ার জন্য হয়ে যাবে। তো সেটার জন্য 100 টাকা, তাহলে 400 টাকা ওখানে হয়ে যাচ্ছে, 300 টাকা মেডিসিন আর 100 টাকা, এই 400 টাকা। তাহলে বন্ধুরা টোটাল কিন্তু করলে আমাদের আসে 5360 টাকা। পুরো হিসাব দিয়ে দিলাম যে 10 জোড়া জেব্রা প্রিন্স পাখি পালন করতে গেলে কিন্তু এই টাকাটা খরচ হবে বন্ধুরা। হ্যাঁ, আপনি ভাবছেন যে 10 জোড়া মাত্র পালন করব, এত টাকা খরচা হয়ে গেল বন্ধুরা। কিন্তু বন্ধুরা আমি বলবো কি, দেখুন যেটা পাখি বলুন ওটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, খাঁচা, নেস্ট বক্স, নেস্টিং মেটেরিয়ালটা 50 টাকার এনাফ চলবে, আবার অনেক পরে হয়তো আনতে হতে পারে। দানার পাত্র বলুন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, জলের পাত্র ওয়ান টাইম, ওটা তো একবারই কিনবো বন্ধুরা, ও তো প্রত্যেক মাসে বা প্রত্যেক মাসে আমি কিনতে যাচ্ছি না। খাবারটা হয়তো লাগতে পারে নয় লাগে, মেডিসিন এবং স্কাটাল বোন ফিস যেটা সামুদ্রিক ওগুলো লাগে বন্ধুরা। কিন্তু দেখুন ম্যাক্সিমাম যেটা খরচ আছে কিন্তু সবে কিন্তু একবারই ইনভেস্ট করতে হবে, ওটা কিন্তু বারবার নয়। তো সেক্ষেত্রে ইনভেস্ট তো করতেই হবে, যেখানে আমি 10 জোড়া পাখি পালন করছি এবং সেখান থেকে কিন্তু আমি খুব সহজেই আর্ন করে কিন্তু এই টাকাটা আমি তুলে দিতে পারবো, খুব বেশি দিন সময় কিন্তু লাগবে না। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব 10 জোড়া প্রিন্স পাখি পালন করে কতগুলো বাচ্চা পাওয়া যায়, মাসে কতগুলো বাচ্চা পাওয়া যায়, কত মানে কীরকমভাবে পরিচর্যা করলে ভালো রেজাল্ট পাবো এবং কতগুলো বাচ্চা আমরা পেতে পারি, কত টাকা আর্ন করতে পারি। তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর যারা জেব্রা প্রিন্স পাখি পালন শুরু করতে চান তাদের বলবো যে অবশ্যই শুরু করুন। খুব প্রফিটেবল বার্ড, হ্যাঁ, খুব অল্প খরচের মধ্যেই কিন্তু স্টার্টটা বলবো। প্রথম ইনভেস্টমেন্টটা অনেকটা করতে হয়, কারণ খাঁচা মাচার ব্যাপার আছে বন্ধুরা, কিন্তু খাওয়া দাওয়ার খরচা খুবই কম। আপনারা নিজেরাই দেখলেন, যাদের বদ্রি পাখি বা বাজরিকার পাখি আছে তাদের যে খাবার খরচা আর এদের খাবার খরচা বন্ধুরা অনেক কম। তো শুরু করতেই পারেন বন্ধুরা। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।